চিরবৈরী প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানে এক মঞ্চে আসলেন পরমাণু শক্তিধর দেশ দুটির কূটনীতিকরা। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দুবাইতে বাংলাদেশ আয়োজিত কূটনৈতিক সংবর্ধনায় যোগ দেন তারা। শুধু ভারত পাকিস্তান নয়, দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের আমন্ত্রণে সংবর্ধনায় যোগ দেন আমিরাতে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান দুবাইস্থ বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। দূতালয় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের হেড অব প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ ৩০টি দেশের কনসাল জেনারেল এবং অন্য কূটনীতিকরা। বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলেন ভারত ও পাকিস্তানের কনসাল জেনারেল। For me to commemorate the friendship that exists between India and Bangladesh, the strong people-to-people connect that has been the foundation of our relationship. I'm sure in the years to come, India-Bangladesh friendship will grow from strength to strength. So we will see 100 years and more of India-Bangladeshi friendship. So once again, I take this opportunity to convey the heartfelt greetings of the people and the government of India to our brothers and sisters of Bangladesh on their national day. Pakistan and Bangladesh had a very special relation. Recently, we have opened a new chapter in our relations, and now there is opening on both sides. Recently, working relations visits took place from both sides, and here in Dubai, the Consul General Rashiduzzaman is a very close friend, and we are started working very closely. সংবর্ধনা অনুষ্ঠানে দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান আমিরাতস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। আমাদের খুব ভালো অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের যে কনসুলেট আছে দুবাইতে, তাদের প্রতিনিধিরা এসেছে। প্রধান অতিথি হিসেবে এসেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাংলাদেশ কমিউনিটির একটা উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। যেন এটি একটি ক্ষুদ্র বাংলাদেশের অংশ। আমার খুব ভালো লেগেছে। আমার অনেক বাংলাদেশি প্রবাসী ভাইদের সঙ্গে আজকে দেখা হলো, অনেক নতুন ভাইয়ের সাথে পরিচিত হলাম, ভালো লাগলো। আজকের এই দিনে আমি একটা কথা বলি, যেটা আমি সব প্রোগ্রামে বলি। আমি এখন পর্যন্ত যত প্রবাসী ভাইদের অনুষ্ঠানে গিয়েছি, সব জায়গায় আমি একই কথা বলেছি যে আসুন আমরা নিজেদেরকে বিদেশের মাটিতে এই বলে পরিচিত করি যে আমরা একটা সুশৃঙ্খল জাতি। আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে যে যেখানে যে অবস্থায় আছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে আমরা সবাই একতাবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলি। যার যেখানে যতটুকু কন্ট্রিবিউট করার সুযোগ আছে সেভাবে আমরা কন্ট্রিবিউট করব। অনুষ্ঠানে আমিরাতে বাংলাদেশিদের কাজের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন কনসাল জেনারেল। একটা অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আসলে আমাদের যে বিদেশি যে বন্ধু আছে তাদের সামনে তুলে ধরা। আমাদের বর্তমান বাংলাদেশের যে একটি সুন্দর বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে, বাংলাদেশ যে এখন বিনিয়োগের জন্য শুধুমাত্র সেই রিজিয়নে না, দক্ষিণ এশিয়ায় একটি বেশ আমি বলবো আকর্ষণীয় স্থান, সেই জায়গাটা আমি আমার বক্তব্যে আপনারা খেয়াল করেছেন, আমরা বলেছি। পাশাপাশি আপনারা দেখেছেন যে আমরা এই দেশে আমাদের বসবাসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের কথাটা উল্লেখ করেছি এবং আমরা সংযুক্ত আরব আমিরাতের সরকার যে আমাদের এই প্রবাসীদেরকে তারা এই দেশে বসবাসের সুযোগ দিয়ে, কাজ করার সুযোগ দিয়ে, সেজন্য ধন্যবাদ জানিয়েছি। এবং পাশাপাশি আমরা চেয়েছি যে যাতে আমরা আরও বেশি বাংলাদেশে এই দেশে কাজ করার সুযোগ পায়, সেজন্য আমরা এই দেশের সরকারকে আমার বক্তব্যে আমরা আহ্বান জানিয়েছি। অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন অতিথিরা। NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।